পড়ব। হাদিসের গল্প ও শিক্ষা বিশেষ পাঠ পর্ব 11। আজকের আলোচ্য গল্প খিজির আলাইহিসসালামের সঙ্গী মুসা আলাইহিসসালাম, এবং এই গল্পটির রেফারেন্স সহিহ হাদিস সহিহ বুখারী 3401। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। খিজির আলাইহিসসালামের সঙ্গী মুসা আলাইহিসসালাম। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাতে এই হাদিসটির বর্ণনা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিচে ঘটনাটি শুনেছেন তিনি। একবার মুসা আলাইহিস সালাম বনি ইসরায়েলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি বললেন, আমি। মুসা আলাইহিস সালামের এই উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন, কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বললেন, দুই নদীর সংযোগস্থলে আমার এক বান্দা আছে, সে তোমার চেয়ে বেশি জ্ঞানী। মুসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার রব, তার কাছে পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? আল্লাহ বললেন, তুমি একটি মাছ ধরে একে থলির মধ্যে রাখো, যেখানে গিয়ে তুমি মাছটি হারিয়ে ফেলবে সেখানে তিনি আছেন। মুসা আলাইহিস সালাম একটি মাছ ধরে থলির মধ্যে ভরে রাখলেন। এরপর তিনি ও তার সঙ্গে ইউশা ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছে সেখানে মাথা রেখে বিশ্রামে বসলেন। মুসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। মাছটি নড়াচড়া করতে করতে থলি হতে বেরিয়ে নদীতে নেমে গেল। আল্লাহ মাছটির চলার পথে পানির গতি স্তব্ধ করে দিলেন। মাছটির চলার পথ সুড়ঙ্গের মতো হয়ে গেল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, এভাবে সুড়ঙ্গের মতো হয়েছিল। এরপর মুসা ও ইউশা ইবনে নুন বাকি রাত ও সমস্ত দিন পথ পেরিয়ে গেলেন। পরদিন ভোরে মুসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গীকে বললেন, আমার সকালে নাস্তায় নিয়ে এসো, সফরের কারণে আমি খুব ক্লান্ত। আসলে মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরে কোনো ক্লান্তি অনুভব করেননি। সঙ্গীটি বললেন, আপনি কি লক্ষ্য করেছেন, আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, মাছটি চলে যাওয়ার কথা বলতে আমি একেবারেই ভুলে গেছি। আসলে আপনার কাছে সেটা বলতে শয়তানি আমাকে ভুলিয়ে দিয়েছে। মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে।